Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে খামার বিডির নতুন একটি পর্বে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি ঢাকার ধামরায়ে জিএমই রেঞ্জে। দর্শক, আপনারা জানেন আর কিছুদিন পরে হচ্ছে কুরবানি ঈদ, আর এই কুরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের দেশের যে সমস্ত স্বনামধন্য এগ্রো ফার্মগুলো রয়েছে, যারা অনেক বড় বড় গরুগুলো মানে তৈরি করেন, সেরা গরুগুলো, আমি জানতে পেরেছি 2020 সালের সেরা গরুটি এবং বাংলাদেশের বলা যায় সবচেয়ে বড় গরু ফ্যান্টম, যে সেই গরুটি হচ্ছে এই খামারে রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন সেই গরুটির সামনে দাঁড়িয়ে রয়েছি। এই গরুটি হচ্ছে 2020 সালের সবচেয়ে বড় গরু, যার নাম হচ্ছে ফ্যান্টম। এই গরুটির ওজন হচ্ছে 30 মণের উপরে, আমি যতটুকু জানতে পেরেছি। তো আমি আজকে আপনাদেরকে এই গরুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো, যে এই গরুটি ওনারা কোথা থেকে সংগ্রহ করেছেন, ওনারা কীভাবে গরুটি লালন পালন করছেন এবং আসন্ন ঈদে ওনারা এই গরুটির দাম কেমন আশা করতেছেন, তো সেই সম্পর্কে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম এবং আপনি এখানে কী হিসাবে দায়িত্ব আছেন সেই সম্পর্কে যদি একটু দর্শকদেরকে পরিচয়টা দিতেন আর কি। আমার নাম মোহাম্মদ সুজন মিয়া, আমি জিএমই রেঞ্জে সুপারভাইজার হিসেবে নিয়োজিত আছি। এখানে কতদিন যাবত আছেন আপনি? আমি এই যে নিয়োজিত 8 মাস ধরে। 8 মাস যাবত না? আচ্ছা, তো চলেন আমরা একটু গরুটা দেখে এবং এটা সম্পর্কে একটু জানি আপনার কাছ থেকে। আচ্ছা, তো ভাই আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, হ্যাঁ মাশাআল্লাহ বিশাল একটা গরু, মানে বলা যায় একটা ছোটখাটো হাতিই বলা যায় এটা। তো এই গরুটা আসলে কি জাতের গরু? এটা আমাদের ব্রাহ্মা জাতের গরু। এটা ব্রাহ্মা জাতের গরু। আচ্ছা, এই গরুটা আপনারা কোথা থেকে সংগ্রহ করা জানেন? এগুলো আমাদের আমেরিকা টেক্সাসের ব্রিড। আমেরিকা টেক্সাসের ব্রিড। তো এই গরুটা কয় দাঁত বয়স? এটা আমাদের কাছে বর্তমান বয়স 2 বছর দানা হয়েছে, এগুলো 2 বছরের। 2 বছর? 2 বছর। আচ্ছা, এটা যে 2020 সালে যে কুরবানি ঈদ, এই ঈদে কি বিক্রির উপযুক্ত হয়েছে তাহলে? ইনশাআল্লাহ এটা আমাদের 2020 সালে আকর্ষণীয় এবং ঈদের মধ্যে বিক্রির উপযুক্ত করে তোলা হয়েছে। আচ্ছা, তো এই গরুটাকে আপনারা কিভাবে লালন পালন করতেছেন? এগুলো আমরা আনার পরে জায়গায় আমাদের লালন পালন করা হয়েছে নিয়মিত বাংলাদেশের বিশুদ্ধ খাবার, দানাদার খাবার খাওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন ওই জায়গায় সবুজ ঘাস আছে, ঘাস দানাদার খাবারগুলো এগুলো দেওয়া হয়। দানাদার খাবার আর শুধু ঘাস? শুধু ঘাস। আচ্ছা, তো দানাদার খাবার এই গরুটাকে কয় বেলা দেন এবং কত কেজি দেন? এই বেলায় এটা আমি দানাদার খাবার 2 বেলা দিই, হ্যাঁ, আর কাঁচা ঘাস আমি 3 বেলা দিই। 3 বেলা দেন? 2 বেলায় কতটুকু দানাদার খাবার দেন? এটা প্রথম সকালে দিই আমি 7 কেজি, আর বিকালে দিই 7 কেজি। 7 কেজি সারাদিনে 14 কেজি খাবার খায়। আর 3 বেলায় ঘাস কিরকম দেন? ঘাস অপরন্ত যে পর্যন্ত খাবার খেতে পারে এগুলো কাঁচা ঘাসগুলো, ওগুলো কাঁচা এগুলো অপরন্ত দিয়ে থাকি। আচ্ছা, এই গরুটার ওজন আছে কেমন এখন? এবারে ওজন বর্তমান আমাদের ওয়েট আছে 1250 প্লাস। 1250 প্লাস? এটা কি আপনারা যে স্কেল আছে স্কেলে 1250 প্লাস? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো বলা যায় যে এটা বাংলাদেশের মনে হয় যে বর্তমানে সবচেয়ে বড় গরু। আমাদের আশা আছে বাংলাদেশের সবচেয়ে বড় গরু এটা আমাদের। আচ্ছা, তো এই গরুগুলো তো বাইরের গরু না, এগুলো আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী কতটুকু মানানসই? আপনারা কি কোনো ধরনের লালন পালন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন? সম্মুখীন হই নাই, শুধু আনার পরে এগুলা যদি থাকে আমাদের প্রথম অবস্থায় খাবার একটু আস্তে আস্তে বাড়াইতে হয়, খাবারগুলো আস্তে বাড়াইতে হয়। বাংলাদেশের খাবার মিক্সার করে তখন 15-20 দিনের মধ্যে এগুলো বাংলাদেশের আবহাওয়া আওতায় ঠিক থাকে। আচ্ছা, শুধু তাপমাত্রার ক্ষেত্রে কি আমার 3 দিনে 3 বেলা গোসল করাইতে হয়, এগুলো 3 বেলা গোসল করতে হয়। আচ্ছা, তার মানে এগুলো কি প্রচুর মানে গরমটা বেশি এই কারণে যখন তাপমাত্রা বেশি থাকে তখন সেই যে ক্ষেত্রে আমরা ব্রাহ্মাগুলোকে 3 বেলা গোসল করাই। আচ্ছা, আর এমনি এগুলো রোগ বলায় কি খেয়াল করছেন? রোগ বেলায় বলতে তেমন কোনো এখন পর্যন্ত খেয়াল করা হয় নাই, খুব সুস্থ, রোগগুলো তেমন হয় নাই। এর উচ্চতাটা কতটুকু আছে আপনার জানা আছে? এটা তো মাশাআল্লাহ আমার চেয়ে অনেক উচ্চ। এর উচ্চতা আছে 69 ইঞ্চি। 69 ইঞ্চি? আচ্ছা আচ্ছা, তো এই গরুটা আপনারা আসন্ন ঈদে কেমন দাম আশা করতেছেন? আমাদের 2020 আসন্ন ঈদে আমাদের আশা আছে এটা 35 লক্ষ প্লাস। 35 লক্ষ প্লাস? হ্যাঁ। আচ্ছা, তো
তাহলে তো এটা বলা যায় যে একটু অনেক 35 লক্ষ প্লাস অনেক দাম। আসলে এরকম এত দাম হওয়ার কারণ কি একটু বলা যাবে? এর কারণ বাংলাদেশে কিছু কিছু গরু থাকে আকর্ষণীয় গরু, আচ্ছা আচ্ছা। ওয়ান পিস থাকে, সেক্ষেত্রে আমার মনে হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশ ওয়ান পিস, সেক্ষেত্রে আমাদের এগুলো দামগুলো এগুলো করা হয় ওয়ান পিস। ওয়ান পিস। তো আচ্ছা, আমরা গত বছর ব্রাহ্মা দেখছি যে বস গরু 37 লক্ষ টাকা বিক্রি হয়েছে। তো এরকম গরুগুলো আসলে এরকম অনেক দামই বিক্রি হয়। এই গরুগুলা মানে ব্রাহ্মা জাতের গরুগুলো তো দাম হওয়ার কারণ কি? ব্রাহ্মা জাতের গুলো মূলত বাইরে ব্রিড, তো এই কারণে খাপ খাওয়াইতে প্লাস হলো আমাদের লালন পালন কষ্টে বেশি পড়ে যায়, আচ্ছা। দেখতে সৌন্দর্য, এই কারণে দামগুলো বেশি থাকে। আচ্ছা, তো এই গরুর নাম রাখছেন আপনারা কোনো? এই আমাদের নাম রাখছি ফ্যান্টম। ফ্যান্টম। তো এই যে গরুর নামটা ফ্যান্টম রাখছেন, হ্যাঁ, এই ফ্যান্টম রাখার কারণ কি? ফ্যান্টম রাখছি, ফ্যান্টম মানে বৃহৎ আকারের বড় বড় আকারের ধরনের কিছু, আচ্ছা, সেই জন্য এটা বৃহৎ আকারে বাংলা সবচেয়ে বড় গরু, সেক্ষেত্রে ফ্যান্টম রাখা হয়েছে। সেক্ষেত্রে এটা ফ্যান্টম রাখা হয়েছে। আচ্ছা, তো এই গরুটাকে কি কি মানে ভ্যাকসিন করা হয়েছে? আমার এগুলোকে বছরে 4টে ভ্যাকসিন করা হয়, এফএমডি ভ্যাকসিন, তরকা ভ্যাকসিন, গলাফুলা, বাদলা। আচ্ছা, এগুলো 4টে আমার টিকা প্রদান করে থাকি, তাতে আমার 1 বছরে গরুটা সুস্থ সবল থাকে। আচ্ছা, তো আপনাদের এখানে তো আমরা অসংখ্য ব্রাহ্মা গরু দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে আসলে যে অরিজিনাল যে ব্রাহ্মা বলা হয়। তো আপনাদের এখানে কতগুলো ব্রাহ্মা গরু আছে? আমার এই জায়গায় গাবি আছে 5টা ব্রাহ্মা, এবং বাচ্চা আছে 5টা ব্রাহ্মা, এবং আমাদের ষাঁড় গরু আছে 2টা ব্রাহ্মা, প্লাস আরও 2টা আছে আছে ব্রুবিট, ওগুলো বিক্রিযোগ্য না। মোট টোটালি 5টা ব্রাহ্মা আছে। টোটালি বড় ষাঁড়। বড় হইছে 5টা, 5টা গাবি, ছোট বাচ্চা 5টা, টোটাল 15টা। 15টা। এর মধ্যে এই বিক্রির উপযুক্ত হয়েছে কয়টা 2020 সালে কুরবানির জন্য? 2020 সালে আমার উপযুক্ত বর্তমান 2টা করছি। 2টাই করছি। এই 2টা বিক্রি করা যাবে? বিক্রি করা যাবে 2টা। আচ্ছা, এখন যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? এটা আমাদের ব্রাহ্মা জাতের গরু। এটাও ব্রাহ্মা? ব্রাহ্মা বিট। আচ্ছা, এই গরুটার নাম কি রাখছেন? এটার নাম আছে বিগ বস। বিগ বস। আচ্ছা, গত বছর দেখছি বস, এবার হচ্ছে বিগ বস। বিগ বস। আচ্ছা, এই বিগ বসের ওজন আছে কতটুকু? বিগ বস আছে 1200 প্লাস। 1200 প্লাস। আচ্ছা, এটাও প্রায় 30 মনের উপরে তাহলে? এটা 30 মনের উপরে। আচ্ছা, তো এই বিগ বসের দাম কি রকম আশা করতেছেন? বিগ বসের দাম আশা করতেছি 33 লক্ষ প্লাস। বিগ বসের দাম 33 লক্ষ প্লাস। আচ্ছা, এই দুইটাই তো আপনাদের মানে বিক্রি করার উপযুক্ত? উপযুক্ত, 2টাই আমাদের বিক্রি উপযুক্ত 2020 সালের কুরবানি ঈদে। তো এটা কি দাঁতছে? না, অবশ্যই দাঁতছে। এটা দাঁতে কয়টা? এটা দাঁতে হলো 6টা। এটা হচ্ছে দাঁতে 6টা। আচ্ছা, তো আপনাদের এখানে যে গাবিগুলো আছে, হ্যাঁ, এই গাবিগুলো আপনারা কিভাবে প্রজনন করতেছেন ব্রাহ্মা গাবিগুলো? আমরা প্রজনন করার জন্য আমাদের 2টা ব্রাহ্মা আছে, সেগুলো প্রজনন করার জন্য গাভীর পাশে রেখে দিই এগুলো আমরা। যখন গাভী গরম হয় বা হিট আসে, তখন আমাদের সার দিয়ে আমরা প্রজনন করাই মূলত। আচ্ছা, আপনাদের সার দিয়ে আপনারা এগুলো প্রজনন করাচ্ছেন? আচ্ছা, একদম অরিজিনাল আপনাদের এখানে তো ব্রাহ্মা যেগুলো? অরিজিনাল ব্রাহ্মা এগুলো। আচ্ছা, তো আপনাদের এখান থেকে কি ব্রাহ্মার বাচ্চা বিক্রি করা হয়? অরিজিনাল ব্রাহ্মা? অরিজিনাল বাচ্চা এখন বিক্রি করা হয় না, তবে কেউ কোনো প্রান্তে যদি বিক্রি ক্রয় করতে চায়, তাহলে আমাদের ফার্মে এসে যোগাযোগ করে নিতে পারে। মানে এমনি যোগাযোগ করে তাদের সাথে বসে নিয়ে যেতে পারে না? তো ভাই, আমার কোনো দর্শক যদি আপনাদের কাছ থেকে এই মানে গরুগুলো সংগ্রহ করতে চায় বা ব্রাহ্মা বাচ্চা সংগ্রহ করতে চায়, তো তারা আসলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগটা করতে হবে? আমাদের তাহলে যে কোনো গাবি বা সার ক্রয় করতে হলে আমাদের ফেসবুক পেজে অনলাইন নাম্বার আছে, প্লাস হলো ওই জায়গায় আমাদের জিএমই রেঞ্জ নামে ফেসবুক অনলাইনে ঠিকানা দেওয়া আছে, ওই জায়গায় দেখে আমাদের ফার্মে আসতে পারবে। ফোন নাম্বার দেওয়া আছে, মানে এখানে ফোন নাম্বার, ঠিকানা সবকিছু দেওয়া আছে। ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে যোগাযোগ করে আসতে পারবে। ঠিক আছে, জিএমই রেঞ্জ, লাভার্স জিএমই রেঞ্জ। আচ্ছা, লাভার্স জিএমই রেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, ঠিক। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন, আবার আসবেন।